মেলায় এসে তোমাদের কেমন লাগছে বলো? আমি তো ফার্স্ট টাইম আসলাম। আমার বন্ধুরা, এই সেই পূর্ণতার সাগর, ভক্তদের সেই পুণ্য লাভ করা সেই সাগর। এখানে হাজার হাজার লাখে লাখে ভক্তরা স্নান যাত্রা শেষ করে। এই সেই ঠাকুরনগরের সেই পূর্ণতা লাভ করার সেই মহাসাগর। এখানে দেখতে পাচ্ছি জল দেওয়া চলছে, আর পাইপের মাধ্যমে ওই পুকুরে জল দেওয়া হচ্ছে এবং এই মোটরটা কিন্তু সব সময় 24 ঘন্টা চলছে। আর আগামীকাল এই মেলার স্নান যাত্রা সকাল 7টা থেকে শুরু হবে এই স্নান যাত্রা। কিন্তু এই স্নান যাত্রার মেন যোগ হচ্ছে 9টা থেকে শুরু হবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুকুরের মাঝখানে কিন্তু ভক্তরা স্নান করছে দেখতে পাচ্ছি, এবং এই চারি সাইড থেকে হাজার হাজার ভক্তরা অপেক্ষা করে রয়েছে সেই স্নানের টাইমটার জন্য দেখতে পাচ্ছ। তো চলো এবার একটু মেলার ডান দিকে বা বাঁ দিকে ওই দিকটা একটু ঘোরা যাক। চলো মেলার একদম সামনের দিকে চলো যাওয়া যাক। বন্ধুরা, মেলায় এসে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো দিদি, মেলায় এসে তোমাদের কেমন লাগছে বলো? আমি তো ফার্স্ট টাইম আসলাম। আমার অনেকদিন আসার ইচ্ছা ছিল, এবার ফার্স্ট টাইম এসে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা মরণপুরও দেখলাম, মরণপুরতে মারাত্মক ছিল, সিরিয়াসলি মানে এক্সপেরিয়েন্স মারাত্মক ছিল। পুরোটা ঘোরা সম্ভব হয়নি এখনো, এবার সম্ভব না পুরোটা ঘোরা, অনেকটাই বড়। আর তোমরা তো প্রতি বছরই এখানে আসো। আমি এই বছর প্রথম আসা। কালকে তো স্নান, কালকে তো আসা সম্ভব না, সবাই বলছে প্রচুর ভিড় হবে, এই জন্য আজকে তাড়াতাড়ি ঘুরে গেলাম। অনেক অনেক ভালো তাহলে ঠাকুরনগর বারণী স্নানের আগের দিন মেলায় ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল রিপনদা ও পিয়স্মিতাদির সঙ্গে। খুবই ভালো মানুষ ওরা। তো সত্যি কথা বলতে ভিডিওটা এডিট করার আমি একদমই সময় পাইনি, আমার একটু শরীর খারাপ ছিল ঠাকুরনগর থেকে এসে। তো ভাবলাম গ্যালারিতে রয়েছে, ভিডিওটি তোমাদের মাঝে একটু শেয়ার করে দিই। এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে কিছু কিছু স্নান যাত্রার ভিডিও আমি তুলে ধরছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মতিথি উপলক্ষেই এই ঠাকুরনগর মেলা। এই ঠাকুরনগর মেলাটি কবে থেকে সূচনা হলো এবং বাংলাদেশ ওড়াকান্দিতেই কবে থেকে এই মেলাটি সূচনা করা হলো, সম্পূর্ণ ভিডিও নিয়েই তো থাকছি এবং এই মেলার মাঠে স্নান যাত্রা সমস্তটাই তোমাদের মাঝে তুলে ধরছি। মূলত কামনা সাগরে স্নানের মাধ্যমেই সূচনা হয় এই ঠাকুরনগর মেলা। ঠাকুরনগর স্টেশনে নেমে আপনাদের কয়েকশো মিটার হেঁটে যেতে হবে। এই মন্দিরের পাশ দিয়েই একটি সুন্দর রাস্তা রয়েছে। কয়েকশো মিটার গেলেই আপনারা মেলার মাঠ বা ঠাকুরবাড়ি বা মতুয়া ধামে আপনারা পৌঁছে যেতে পারবেন। আপনারা যদি মনে করেন আপনারা গাড়িতে যাবেন, তাহলেও অসংখ্য টুকটুকির ব্যবস্থা রয়েছে। মাথাপিছু আপনাদের কাছ থেকে নেবে মাত্র 10 টাকা। তবে এই মেলার সময় আপনারা কিন্তু টুকটুকি বা অটো কোনোটাই পাবেন না। এবং এনাদের একটি মন্ত্র বা বাণী রয়েছে, যেখানে বলছে মুখে নাম হাতে কাম, অর্থাৎ কাম করতে হবে। আপনার শুধু ধর্ম আলোচনা করলেই হবে না, তার সঙ্গে কাজও করতে হবে। আমি সুমন্ত, তোমরা দেখছো এই ছোট্ট ভাইয়ের SMT সুমন্ত ছোট্ট চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা সাপোর্ট করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। জয় হরি বল। 1897 সালে এই মেলার সূচনা হয় ওপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশের ওড়াকান্দিতে। এই মেলাটি বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে সূচনা হওয়ার পর 1948 সালে, অর্থাৎ স্বাধীনতার 1 বছর পর, ঠাকুরনগরে কুমথরঞ্জন ঠাকুর এই মেলার সূচনা করে থাকেন।
ঠাকুরনগরের পবিত্র গঙ্গা, যেখানে লাখে লাখে ভক্তরা আজ সকাল 7টা থেকে স্নান যাত্রা শুরু করেছে। আর এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। ভক্তদের এখানে রেখেই চলে যেতে হয়েছে। ভক্তরা এই মেলার মাঠে এখনো প্রবেশ করছে। স্নানের টাইম প্রায় শেষের মুখে, আর এই টাইমে সমস্ত ভক্ত এখন কিছু বলে স্নান করার জন্য এই স্নানের পুকুরে সবাই বাংলাদেশের দল ইতিমধ্যে মেলার মাঠে প্রবেশ করেছে। তো এখানে পুজোর যেসব সরঞ্জাম রয়েছে সেটা এখানে পেয়ে যাবে। মেলার বাদিকে দেখো বন্ধুরা, অনেক অনেক দোকান, সব কাঁসা পেতল বিভিন্ন রকমের সব পুজোর সরঞ্জাম রয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, তো কিছু মনে করো না। নতুন পরবর্তী কিছু ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের মাঝে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ছোট্ট ভাইয়ের ভিডিওগুলো দেখতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।